তুমি কি বলছো বড় কুমার? কি হয়ে গেল গো ঠাকুর, কি হয়ে গেল? কে কোথায় আমার গোমা কিছু বোঝে না, জানে না কোথায় চলে গেল। আমি কিছু জানি না ঠাকুর, তুমি যেখান থেকে কোথায়কে নিয়ে এসো, কোথায়কে ফিরিয়ে নিয়ে এসো ঠাকুর, কোথায়কে। থামো 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 দেখি লগেন কাকা, কানের সামনে অমন ঘ্যান ঘ্যান করে কেঁদো না। আর কাঁদলে কি গদাই ফিরে আসবে নাকি গো? হ্যাঁ, তাছাড়া কোথায় কখন গদাই কিভাবে হারিয়ে গেল তাও তো তুমি জানো না গো। তাই গো, তোমরা তো একই জুটি, ওই যাকে বলে হরিহর আত্মা। তা গদাই হারিয়ে গেল আর তুমি রয়ে গেলে কেমন করে? জানি না ঠাকুর, আমি কিচ্ছু জানি না। আমি তো মাকে শয়ান দিচ্ছিলাম, মাকে শয়ান দিয়ে বাইরে বেরিয়ে এসে কোথায়কে ডাকলাম, ওকে পেলাম না। সেদিকে এখনো খুঁজে পাইনি ঠাকুর, কোথাও পাইনি। মাকে মাকে শয়ান দিয়ে? ও, তার মানে লগেন কাকা তোর কাছে ছিল বলে সে বেঁচে গেছে রে বেটি। ধুর, যখনই আমি ভাবি যে তারাপীঠ থেকে বিপদ আপদ সমস্ত দূর হয়েছে, তখনই নতুন বিপদ এসে হাজির হয় রে মা। আর তুই বা কেমন রে? হ্যাঁ, তখন থেকে ডাকছি, একটিবারও দেখা দিস না। ঠাকুর কে জানে এ কোনো নতুন বিপদ নাকি নাকি পুরনো কোনো বিপদ আঘাত এনেছে নতুন রূপে। বীরেন্দ্রনাথ, তুমি কি বলছো গো? সে যাই হোক ঠাকুর, যেভাবেই হোক ওদেরকে আমাদের খুঁজে বার করতেই হবে। গ্রামের পুরুষদের পাওয়া যাচ্ছে না, তাদের পরিবার হাহাকার করছে। এসব দেখে আমি আর স্থির রাখতে পারছি না ঠাকুর। এই গায়ের সব কটমত্তাকে আমি ধরে নিয়ে যাব। ওই মেয়ে তো বলেছিল গ্রামের সব মদ তাদের নিয়ে যাবে, তবে এই কাজ ওই আপদিনীর নয় তো? এ কি বলছো কি ঠাকুর তুমি? তার মানে ওই মেয়ে কি তোমার কাছেও এসেছিল? কি বলছো গো ঠাকুর? তার মানে কোথায়কে শেষ পর্যন্ত কোথায় রে, গদাই, হ্যাঁ, তারা এবার আসবে তো? কারা দেবী? আপনি কাদের কথা বলছেন? আমি যে আপনার কথা কিছুই বুঝতে পারছি না। কারা আসবে? কেন? যাকে তুমি ভগবান মানো তিনি, আর তার দুই প্রধান ভক্ত। ঠাকুর তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি ওদের খুঁজে বের করছি আর দেখি মোমোর কত বড় ক্ষমতা। দাঁড়াও বীরেন্দ্রনাথ, ওই মেয়েকে অত ছোট করে তুমি দেখো না গো। ওর অতুলনীয় অলৌকিক শক্তির কথা আমার বড় মা আমাকে আগেই বলেছিলেন, বারংবার সাবধান করেছিলেন। তাহলে
তাহলে ঠাকুর এবার আমাদের কি করণীয়? ঠাকুর, এই লক্ষ্মী পুজোর দিনে সারা তারাপীঠে কান্নার রোল উঠেছে ঠাকুর। মহিলারা হাহাকার করছে, তুমি কিছু করো না, কিছু করো। একজন পুরুষ অবশিষ্ট নেই কোনো ঘরে, আমরা কজন ছাড়া। দাঁড়াও দাঁড়াও গো বড় কুমার, এত তাড়াহুড়ো করো না গো। আমার একটু ভাবতে দাও দেখি, একটু ভাবতে দাও গো। সুহাস, কোথা থেকে আসছে সুহাস? আমার মনটা কেমন অস্থির করছে, গন্ধ তো ভালো গন্ধ নয়। লগেন কাকা, বড় কুমার, বীরেন্দ্রনাথ, তোমরা সকলে শ্বাস বন্ধ করো গো। আমি জানি যে এই সুবাস আমার কোনো ক্ষতি করবে না, কিন্তু এই সুবাস তোমাদের সর্বনাশ করে দেবে গো। হ্যাঁ বড় বড়ে, আমি এখন কি কেন শ্বাস নেব না ঠাকুর? কি অপরূপ এই সুবাস! কি অপরূপ এই গন্ধ! ফুলের কি সুবাস! গন্ধটা তো ওই দিক থেকে আসছে। না, কি গো, তোমরা কোথায় যাচ্ছ গো? হ্যাঁ, যেও না লগেন কাকা। সুবাস, শোনো, আমি এইবার বুঝেছি রে মা, তার মানে ওই মোহিনী এই সুবাসের দ্বারা সকলকে সম্মোহিত করে নিয়ে গেছে। প্রতিশোধ নেবার জন্য ক্ষেপে উঠেছে। আরে এবার আমি কি করবো রে মা? আমায় উপায় বলে দে রে মা, উপায় বলে দে। যে তারা যে তারা। আরে সেটা তো আমিও দেখতে চাই বাবা, যে তুই এখন কি করিস। না, আরে মা, আমাকে ওদের অনুসরণ করে মোহিনীর কাছে পৌঁছতেই হবে। কিন্তু ওরা গেল কোন দিকে?